হ্যালো ভিউয়ার্স, তো আপনারা কি চাচ্ছেন একটা ইউটিউব চ্যানেলে থাম্বনেল বা ফেসবুকে থাম্বনেল কিভাবে বানাতে হয়? তো সেই প্রচেষ্টায় আপনারা জানেন না, তো সেই প্রচেষ্টায় দেখাবো আজকে এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কীভাবে একটা থাম্বনেল তৈরি করতে হয়। তো সেটা করার জন্য অবশ্যই প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন পিক্সেল ল্যাব বলে একটা অপশন অ্যাপস, ঠিক আছে? তো সেটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো করার পর জাস্ট এটা এরকম এখানে থ্রি ডটে ক্লিক করবেন, করার পর ইমেজ এখানে কাস্টমাইজ সিলেক্ট করবে। করার পর এখানে আছে অনেক ধরনের থাম্বনেলের চয়েস, ইউটিউব, ফেসবুক। যেহেতু আমি ইউটিউবে থাম্বনেল বানাবো, জাস্ট সিলেক্ট করলাম। করার পর এখানে 1280 বাই 720 দিবেন, দেওয়ার পর ওকে করবেন। তো করার পর এখানে এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আসার পর আপনারা এখান থেকে জাস্ট এটা যে কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে অনেক ধরনের কালার আছে, কালার পেয়ে যাবেন বিভিন্ন কালার। যদি এগুলো না পছন্দ হয় জাস্ট এখান থেকে ক্লিক করে এখানে অন্য অন্য কালার আপনারা পেয়ে যাবেন। তো তার মধ্যেও যদি আপনারা এগুলা কালার পছন্দ হচ্ছে না, তো জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট কালারে চলে আসবেন। আসার পর আপনার পছন্দ মতো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনি যে রঙটা দিবেন। তো আপনার যদি এটা পছন্দ হয় জাস্ট এখানে সিলেক্ট করে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এখানে কাজগুলো হওয়ার পর এখন জাস্ট টেক্সটে ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনি কী রিলেটিভ ভিডিও বানান, হাউ টু ডিলেট মাই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয়, বা যে সমস্ত আপনারা টাইটেল দিতে চান, তো জাস্ট সেখান থেকে আপনি এখান থেকে নিতে পারেন। লিখে জাস্ট আমি লিখছি পেজ। তো তারপর জাস্ট এখানে ক্লিক করার সাইজ এখান থেকে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম এখানে জাস্ট। তো দেওয়ার পর এবার আমি আরেকটা লিখবো। এখন জাস্ট এখানে আবার ক্লিক করলাম। করার পর এখানে জাস্ট এখানে ব্যাক করার পর জাস্ট আবার লিখলাম প্রোফাইল। তো জাস্ট এটা ক্লিক করলাম। করার পর জাস্ট এখানে দেওয়ার পর জাস্ট বড় করে জাস্ট এখানে দেওয়ার পর জাস্ট এখানে বি অপশানে ক্লিক করলাম। করার পর জাস্ট এখানে এগুলাম। করার পর এখানে জাস্ট এখানে দিলাম। তো তারপর আবার টেক্সট চলে আসলাম। তো টেক্সটে চলে আসার পর আবার এখান থেকে আরেকটা টাইটেল লিখবো। তো জাস্ট এখানে লিখছি আমি না কি। তো জাস্ট সিলেক্ট করার পর আবার চলে আসলাম বি অপশনে, জাস্ট এখানে বি অপশনে ক্লিক করলাম। তো জাস্ট এখানে হয়ে গেলো এটা। তারপর এবার আমি আরেকটা গোল চিহ্ন নিব, ঠিক আছে? গোল ব্যাকগ্রাউন্ড নিব একটা। তো যে জাস্ট এখানে আপনি মাঝখানে অপশনে ক্লিক করবেন। করার পর এখানে ক্লিক করবেন। তো করার পর জাস্ট এখানে করলাম। তারপর জাস্ট বর্ডার দিলাম, কালারটা দিলাম। তো জাস্ট দেওয়ার পর জাস্ট এখানে লম্বা করে দিলাম। তো দেওয়ার পর জাস্ট এখানে একটা টাইটেল লিখতে হবে। জাস্ট টেক্সটে চলে আসলাম। তো আসার পর জাস্ট আমি এখানে লিখছি, এখান থেকে জাস্ট আমি লিখে নিব। তো লিখে নেওয়ার পর তো জাস্ট এখানে আমি দিলাম। তো দেওয়ার পর জাস্ট বি অপশানে চলে আসবো। তো জাস্ট এই বি এ ক্লিক করার পর জাস্ট বি এ ক্লিক করলাম। তো করার পর জাস্ট এটা হলো। তারপর এরপর আমি আরেকটা দিতে চাই, তো আবার সেক্ষেত্রে আবার চলে আসবেন এখানে। তো জাস্ট আমি আবার চলে আসলাম এখানে। আসার পর জাস্ট এখানে ক্লিক করলাম। করার পর আবার এখান থেকে আমি জাস্ট কালার সিলেক্ট করে নেবো, হলুদ কালার। তো জাস্ট নেওয়ার পর এখানে ক্লিক করলাম। করার পর বর্ডার দিলাম, জাস্ট টেনে নিলাম। তো নেওয়ার পর জাস্ট এখানে আমি আরেকটা টাইটেল দিব। তো জাস্ট সে কারণে আবার চলে গেলাম, আমি জাস্ট টাইটেলে চলে গেলাম, পেন্সিল আগে চলে আসলাম। তো আসার পর এখান থেকে জাস্ট আমি এখানে লিখে নিব। তো জাস্ট আমি এখানে লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে লিখছি বেশি ইনকাম। জাস্ট লেখার পর জাস্ট এখানে ক্লিক করলাম। তো তারপর জাস্ট আমি আবার বি অপশন চলে আসলাম। আসার পর বি দিলাম। তো তারপর জাস্ট এটা হয়ে গেল। তো এরপর আপনারা থাম্বনেলের যে লোগো, তো জাস্ট ওটা দিব। জাস্ট আমি কালার করে দিলাম, কালো কালার দিয়ে দিলাম জাস্ট। তো তারপর এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে জাস্ট ফর্ম গ্যালারি, তো জাস্ট ফর্ম গ্যালারি চলে আসবেন। তো আসার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ফটো আছে, তো সেক্ষেত্রে এখান থেকে নেবেন। তো জাস্ট আমি একটা নিয়ে নিচ্ছি ছবি। তো নেওয়ার পর জাস্ট আমি সাজ মতো রেখে জাস্ট আমি এখানে টিক মার্ক করে দেবো। জাস্ট এখানে বসার পর টিক মার্ক করে দেন। তো তারপর জাস্ট এখান থেকে সুন্দরভাবে বসাতে হবে। তো জাস্ট দিয়ে দিলাম এখানে বসিয়ে। তো এরপরে এখানে আরেকটা অপশন আমি অ্যাড করতে চাই। তো জাস্ট আমি এখান থেকে আমি আবার এখানে ক্লিক করব। তো জাস্ট দেখুন পেজ, জাস্ট এখান থেকে আমি কালার সিলেক্ট করবো। এখান থেকে জাস্ট পেজ লেখার অপশনটা জাস্ট আমি এই কালারটা দিলাম। তো তারপর জাস্ট আমি আবার এখানে দেখতে চাই এটা প্রোফাইল। তো জাস্ট প্রোফাইলে ক্লিক করলাম। তো করার পর আমি এই কালারটা আবার দিতে চাই। তো জাস্ট এখান থেকে আমি আবার দিয়ে দিলাম। তো তারপর টিকমার্ক করে দিলাম। জাস্ট এটা হলো। তো হওয়ার পর এবার যে কাজগুলো আছে তো সেটা দেখতে থাকুন। তো জাস্ট এবার আমি চলে আসবো আবার ফর্ম গ্যালারি।
তো তারপর জাস্ট আমি ফেসবুকের লোগোটা লাগাবো। তো জাস্ট এখান থেকে আমি সাইজ মতো করে জাস্ট এখান থেকে আমি বসিয়ে দেবো, জাস্ট টেনে নিলাম। তো তারপর জাস্ট এখানে আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। তো তারপর এটা কিছুটা লাগছে। তো জাস্ট আমি এবার এটাকে আমি কপি করব, ফেসবুকের লোগোটাকে জাস্ট এখানে ক্লিক করার পর জাস্ট এখানে কপি অপশন পেয়ে যাবেন। তো জাস্ট এখানে কপি করবেন, করার পর জাস্ট এটা এখান থেকে এখানে জাস্ট আমি এখানে রাখবো। তো জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে রাখার পর এটা ক্লিক করবেন, করার পর এখান থেকে জাস্ট আমি নামিয়ে দিচ্ছি। তো জাস্ট এটাও নামাতে হবে, জাস্ট এটা না, তো জাস্ট এটা নামিয়ে দিলাম। তো তারপর দেখুন জাস্ট ওটা চলে আসলো। তো আসার পর এখান থেকে আমি জাস্ট এখান দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবার আমি আরেকটা লোগো নিতে চাই। তো সেক্ষেত্রে আবার আপনি প্লাস এখন চলে যাবেন, ফর্ম গ্যালারিতে চলে আসবেন। তো আসার পর জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি পেজ। তো জাস্ট আমি সাইজ মতো রেখে জাস্ট টিক মার্ক করে জাস্ট এখানে আমি দিয়ে দিলাম এখানে। তো তারপর সাইজ মতো করে এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে দেওয়ার পর জাস্ট এখানে আমি এটাকে বর্ডার সিস্টেম করব। তো সেক্ষেত্রে এখানে আবার ক্লিক করবেন, অপশানটায় ক্লিক করার পর এখান থেকে পেয়ে যাবেন গোল আইকন বলে, এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট একটু প্লাস এখানে ক্লিক করবেন বা এখানে করবেন, তো জাস্ট বর্ডার হয়ে যাবে। তো এরপর আমি এখানে লিখবো টেক্সটে চলে আসবো। তো আসার পর এখান থেকে আমি লিখবো VS। তো জাস্ট আমি এখানে করার পর VS লেখার পর জাস্ট এখান থেকে আমি ওকে করব। তো ওকে করার পর জাস্ট এখানে আমি বড় করবো। তো জাস্ট এখানে আমি বি অপশন চলে আসলাম, আসার পর বি এখানে ক্লিক করলাম, করার পর জাস্ট এখানে করার পর জাস্ট আমি এখান থেকে জাস্ট এখানে বড় করার পর জাস্ট এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর জাস্ট এখানে আমি ফেসবুকের একটা লোগো এখানে জাস্ট আবার এখানে ক্লিক করলাম, করার পর কপি করলাম। তো জাস্ট এখানে দিয়ে দিলাম। তো তারপর জাস্ট এখানে হয়ে গেল। হওয়ার পর জাস্ট আমি এখানে জাস্ট দেখুন এটা জাস্ট কিন্তু প্রফেশনালভাবে হয়ে গেল একটা, যে এইভাবে কিন্তু আপনারা একটা ফেসবুকের বা ইউটিউবের লোগো বানাতে পারেন। ঠিক আছে, তো চ্যানেল নতুন একটা প্রথমে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এবং টিউটোরিয়ালস পাওয়ার জন্য, সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে সেভ হয়ে যাবে, আপনার সরাসরি গ্যালারিতে একটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু একটা প্রফেশনালভাবে